কেমন আছে বন্ধুরা? আজকে তোমাদের সামনে আমি সমস্যা সমাধানে সক্ষমতা প্রথম শ্রেণীর সমস্যা সমাধানে সক্ষমতার কর্মপত্রের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখি আজকে কি কি দেয়া আছে এই কর্মপত্রে। তাহলে প্রথমে একের কয়ে দেওয়া আছে একটা প্রশ্ন। কি দেয়া আছে? তোমার কাছে 4 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 5 টাকা দিলেন, তোমার এখন কত টাকা হলো? আমার কাছে 4 টাকা ছিল, বাবা আরো 5 টাকা দিল, তাহলে আমার বেড়ে গেল, তাহলে এটা যোগ হবে। তাহলে আমার কাছে কত টাকা রইল? তাহলে এটা আরেকটু ভালোভাবে দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা ছবির আকারে। এই 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, এই 4 টাকা আমার কাছে ছিল। বাবা আমাকে 5 টাকা দিলেন, এই 5 টাকা দিলেন, তাহলে আমার কাছে কত টাকা রইল, কত টাকা হলো? তাহলে আমার কাছে কত টাকা হলো, তাহলে এখানে মোট আমি লিখতে পারবো 5 আর 1 6, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা। তাহলে আমার কাছে মোট 9 টাকা রইল, 9, তাহলে 9 টাকা হলো। তাহলে এখানেও লিখে দিই 4 যোগ 5, 9 টাকা। এরপরে দেখো ক্ষয়েরটা, তালিকাটিতে ঠিক থাকলে রাইট আর ভুল থাকলে কাটা দাও। তাহলে এই যে ঠিক থাকলে এরকম রাইট চিহ্ন দিতে হবে, আর ভুল থাকলে কাটা চিহ্ন দিতে হবে। কি আছে তালিকাতে? টিভিটা বলেছে 4 কোণা, এটা রাইট দিয়েছে। তাহলে আমরা জানি বাড়িতে টিভি আছে, টেলিভিশন, তাহলে সেটা 4 কোণায় হয়। এই যে টিভি চলে এলো, তাহলে এটা ঠিকই আছে। তারপরে বলেছে বল গোল, কিন্তু এখানে দিয়েছে 3 কোণা, তাহলে এটা ভুল দিয়েছে, তাহলে এটা এরকম কাটা। তারপরে দিয়েছে নিমকি আমরা সবাই খেয়েছি, মিষ্টির দোকানে গেলে আমরা নিমকি পাই, তাহলে নিমকিটা হচ্ছে 3 কোণা, তাহলে এটা ঠিক দিয়েছে নিমকি, তাহলে আমরা এটা রাইট দিই, নিমকি ঠিক দিয়েছে, নিমকি 3 কোণা। এরপরে গয়ে আবার একটা প্রশ্নের অঙ্ক। কি বলেছে? বাড়িতে 8টি ডিম ছিল, আজ 3টি খাওয়া হলো, কটি ডিম রইল? কোনটা ঠিক তার পাশে রাইট দাও। ডিম কমলো, এটা রাইট দিয়ে ওরা বলেছে হ্যাঁ ডিম কমলো। তাহলে কি হবে ডিম কমলে? এটাকে একটু ভালোভাবে দেখি, যে আমার কাছে 1টা ডিম ছিল, 2টি ডিম ছিল, 3টে ডিম ছিল, 4টে ডিম ছিল, 5টা ডিম ছিল, 6টা ডিম ছিল, 7টা ডিম ছিল, 8টা ডিম ছিল। এই 8টা ডিম ছিল, সেই 8টা ডিম থেকে 3টে ডিম আমরা খেয়ে ফেললাম। এই 1টা ডিম, এই 2টো ডিম, এই 3টে ডিম, এই 3টে ডিম আমরা খেয়ে ফেললাম। তাহলে এই 3টে ডিম আমাদের কমে গেল, তাহলে এখানে রাইট দিয়েছে কমলো, তাহলে এটা বিয়োগ করব, কমে গেলে বিয়োগ হয়। আর কটা ডিম রইল? 1 2 3 4 5, তাহলে আমাদের 5টি ডিম রইল, 5টি ডিম রইল। এরপরে 2 এর প্রশ্নটা দেখো, সার্কেল অল দ্য ই, বক্স অল দ্য এন। মানে আমাদের যত ই আছে সেগুলোকে এরকম করে সার্কেল করে দিই, আর যত এন আছে তাদের এরকম করে চৌকো বক্স করে দিতে হবে। চৌকো বক্স করে দিই। এটা একটু ভুল এসছে, প্রিন্টিং মিস্টেক, এটা কিছু হবে না, এটা ভুল। তারপরের প্রশ্নটা দেখো 2 এর ক, পি ক্যান রাইট ওয়ার্ডস উইথ সেম সাউন্ড। একই উচ্চারণ মিলিয়ে বেছে বেছে লিখি। যেমন লিখে দিয়েছে এখানে ভ্যানের সাথে ফ্যান, ম্যান, তাহলে এখানে র্যাটের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাট, ম্যাট, এই দুটো হবে। তাহলে এই দুটো লিখে দিই, র্যাটের সাথে ক্যাট আর ম্যাট।
তারপরে দেখো অক্স, অক্সের সাথে একটা লিখে দিই ফক্স, বক্স, তাহলে ফক্স, আর একটা লিখে দিই বক্স, মানে বাক্স, বক্স মানে, এই দুটো হয়ে গেল। তারপরে 2 এর গ দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক সেন্টেন্স। কি দেওয়া আছে? আই রিড ইন ক্লাস। এখানে আমরা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করি, তাহলে ঠিক করতে গেলে আই রিড ইন ক্লাস 1, এটা 1এই পড়ছি আমরা, 1এর প্রশ্ন করছি, তাহলে আমি প্রথম শ্রেণীতে পড়ি। এবার দেখো 3 একটা বেশ মজার জিনিস দিয়েছে, এখানে কিছুটা প্রিন্টিং মিস্টেকও আছে, এখানে কয়ে আকার হবে, এখানে ছ হবে, এটা 6 আকার হবে। তো এখানে দেখো, এইখানে ক, কা, কি, কয়ে দীর্ঘি, কি, কু, কু, ক্রি, কে, কই, কো, কৌ, এরকম সব উচ্চারণ দেওয়া আছে। এগুলো নিয়ে বেছে, যেমন এখান থেকে ক আর এখান থেকে লয় আকার নিয়ে এখানে করে দিয়েছে কলা, সেরকম এখান থেকে কয় আকার, এখান থেকে লয় হর্ষি নিয়ে করেছে কালি। তাহলে আমরা এরকম আরো অর্থবহ অনেক শব্দ করতে পারি, যে শব্দগুলোর মানে আছে। যেমন এখান থেকে দন্তের নয়াকার, দন্তের নয়াকার নানা, দন্তের নয়াকার, দন্তের নয়সী নানি, কয়াকার, কয়সী কাকি, কয়াকার, কয়াকার কাকা, এরকম আমরা অনেক শব্দ এখানে লিখতে পারি। তোমরা এগুলো চেষ্টা করবে যে এখানে কি কি অর্থবহ শব্দ লেখা যায়। তারপরে দেখো 3 ক্ষয়ে দাগ মিলিয়ে মেলাও। দেখো এখানে রি আছে, রি এর সাথে রি চিহ্নটা মিলিয়ে দিয়েছে, রি চিহ্ন। তারপরে দেখো এখানে দেওয়া আছে দীর্ঘই, দীর্ঘের সাথে দীর্ঘি, এই চিহ্নটা মিলিয়ে দিয়েছে দীর্ঘি। আর তারপরে ও, ও এর সাথে ওকার, কোনো কিছুতে ওকার, এই চিহ্নটা মিলিয়ে দিয়েছে ওকার। তাহলে এগুলো আমরা মিলালাম। এবার দেখো 4 এর ক, 4 এর ক কি বলেছে? বেশি থেকে কম ও কম থেকে বেশি লেখো। এখানে দেখো কম থেকে বেশি 3, 4, 5, 6, এটা কম থেকে বেশি হয়েছে। এবার এটা উপর থেকে নিচে নামছে, বেশি থেকে কম, 6 এর পর 5, 4, 3। পরেরটা দেখো আবার বেশি থেকে কম নিচে নামছে, 7 মানে 7, তারপরে 6, 5, 4। আর এটা তাহলে কম থেকে বেশির দিকে উঠছে, 4, তারপরে 5, তারপরে 6, আর তারপরে 7, এটা হলো। তারপরে খ, 4 এর ক্ষয়ে দেখো বলেছে দাগ দেওয়া অংশ মিলিয়ে লেখো। এই বই পড়ো, দাগ দিয়ে দিয়েছে এই বই পড়ো। আর একটা কি দিয়েছে? ওই ঝড় এলো। তাহলে এটা মিলিয়ে লিখে নিই, ওই ঝড় এলো, ওই ঝড় এলো। তারপরে প্রশ্নটা দেখো গয়ের, রাইট এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড। আমাদের একটা বাক্য এই ওয়ার্ডগুলো জুড়ে জুড়ে করতে হবে, কথা বানাতে হবে। যেমন প্রথমে দিয়েছে দ্যাট ইজ কাই, দ্যাট ইজ কাই। আর একটা করা যাবে দিস ইজ বুক। তাহলে এটা করে দিই, দিস ইজ বুক। তাহলে এই ছিল আজকের কর্মপত্রের উত্তরগুলো। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। এরপরে অন্য একটা কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।